صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة لذكري وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم সম্মানীয় হাজরাইনে জুম্মা, প্রশংসা গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্যে, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুম্মার দিনে জুম্মার সালাত আদায় করে আসতে পেরেছি, যার জন্য আমরা সকলেই তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আদর্শ নবীকুলের শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকের আলোচ্য বিষয় ফরজ সালাতের মধ্যে সালাত অবস্থায় কি কি করলে নামাজ ফাসেদ হয়ে যাবে এবং সালাতের মধ্যে কি কি করণীয় রয়েছে আর কি বর্জনীয় রয়েছে, যেগুলি আমরা সচরাচর দেখতে পাই মুসল্লিয়ানে কেরামদের সাথে, বা অনেক কিছু ভুল ভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে। যেহেতু আমরা সলাত তো কারও দেখে শিখিনি, সলাতের যে অধ্যায় আছে, বিবরণাবলী দেওয়া আছে পরিপূর্ণভাবে, সেগুলি যদি আমরা একটু অনুধাবন করি, যাচাই বাছাই করি, তাহলে দেখা যাবে আমরা যে সালাত আদায় করছি পদ্ধতিক্রমে, সেগুলি অনেকই ভুল রয়েছে।
যার জন্য একটা সংশ্লিষ্ট একটি মজমুম দিয়েছেন, যেটা সলাতের মধ্যে আমাদের কী কী করণীয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিবিস সলাত লি যিকরি। সলাত এমন একটা ইবাদত, যে ইবাদতটা প্রত্যেকটা মানুষ অর্থাৎ নারী এবং পুরুষ সাবালক সাবালিকা হয়ে গেলে নামাজ তার জন্য অপরিহার্য, ফরজ। আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বললেন, ওয়াকিমিস সলাত, নামাজ প্রতিষ্ঠিত করো, লে যিকরি, আমার স্মরণার্থে। সলাত না আদায় করলে আল্লাহর সঙ্গে কানেকশন হয় না, যোগাযোগ হয় না, আল্লাহর কাছে অভিপ্রায় জানানোও হয় না। যার জন্য প্রত্যেক মানুষের কর্তব্য, দায়িত্ব, অপরিহার্য যে আমরা যারাই সাবালিকা বা সাবালক হয়ে গেছে, সলাত তাদের জন্যে নির্ধারিত ফরজ। সূরা তাহা আয়াত নম্বর 14, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমরা তো বলবো, অনেক প্রশ্ন আসে, যারা ফকরি বিদ্যা অর্জন করেছে তারা প্রশ্ন ছড়ে যে আমরা যে সলাতটা আদায় করছি, এ সলাতটা কোথা থেকে আসলো। কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ কোড করেছেন। সলাতের ব্যাপারে বহু জায়গায় বহুভাবে ইঙ্গিত এবং ইশারা দিয়েছেন, যেগুলি আমরা লক্ষ্য রাখি না। যাই হোক, আল্লাহ রসুল তার জন্য বললেন যে সাল্লু, তোমরা সলাত আদায় করো, কামা রাআইতুমুনি, যেভাবে তোমরা আমাকে দেখেছ। যেভাবে তোমরা আমাকে দেখেছ সেই রূপ বা সেই রকমভাবেই তোমরা সালাতটা আদায় করবে। আজকে দীর্ঘ 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা তো রসুলের যুগে আমরা ছিলাম না, আমার বাপদাদারাও ছিল না, তার আরও পূর্বসূরি যারা ছিলেন, আল্লাহ রসুলের সালাতের ব্যাখ্যা তারা সহিহ হাদিস ভিত্তিক দিয়েছেন, যেগুলি আমাদের কাছে একবারে পরিপূর্ণ স্বচ্ছভাবে আমাদের কাছে প্রকাশ পেয়েছে। যে প্রকাশিত হয়েছে সে প্রকাশগুলি আমরা মানুষের কাছে উপস্থাপনা করি। যারা আমরা কিতাব বুঝি, হাদিস বুঝি, তারা আমরা সেগুলিকে এক এক করে ব্যাখ্যা করে আমরা জানাই বা আমরা নিজেরাও জানতে পারি। যার জন্যে সালাতের রূপরেখাটা বিভিন্ন প্রকারে মানুষ নিয়েছে, যে যেভাবে পেরেছে সেইভাবে নিয়েছে সালাতের ব্যাপারগুলি। সেই অন্ধের হাতি দেখার মতো, যে হাতির কানটা কত বড়, সে বলছে কুলার মতো। যাক, সেগুলো ব্যাখ্যা, ওদিকে যাচ্ছি না। সে অন্ধের হাতি দেখার মতো ব্যাপার হয়েছে সালাতের ব্যাপারগুলি নিয়ে, যেগুলি আমরা অনেকেই বুক ঠুকি বা আস্ফলন করি, যে সালাত যেভাবে আমরা সহিহ আকীদার মানুষরা পড়ছে, সালাতটা সালাত নয়, উপব্যাখ্যা চালাচ্ছে। তবু চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে, অনেক কিছু ব্যাপার। যাই হোক, আল্লাহ রসুল যেভাবে বললেন তোমরা সালাত আদায় করো, যেমনটি তোমরা আমাকে দেখেছ, অর্থাৎ সাহাবা একরাম দেখেছেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করে গেছেন। যার জন্যে আমাদেরকে সেইটাই ফলো করতে হবে, তার কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক করা যাবে না। আল্লাহ রসুল বললেন, একটা হাদিসটা এসছে বুখারী মুসলিমে হাদিস। আল্লাহ রসুল মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, দাখালাল মাসজিদা, আল্লাহ রসুল মসজিদে প্রবেশ করলেন। অন্য একটি হাদিস আছে, মসজিদে একটা পার্শ্বে তিনি বসে আছেন। ফাদাখালা রাজুলুন ফাসাল্লা ফাসাল্লিমা আলান নবী।
এক আগন্তুক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, অর্থাৎ সাহাবা ইকরাম, তার নামটা দেয়নি, রাজুলুন শব্দ ব্যবহার করেছেন। তিনি আসার পরে সালাত আদায় করতে লাগলেন। যেভাবে তিনি দেখেছেন, সালাত যখন আদায় করতে লাগলেন, আদায় করা শেষ হয়ে গেল, সালাম ফেরা হয়ে গেল, এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ নবী, তিনি আল্লাহ রসুলের কাছে সাক্ষাৎ করতে গেলেন, সালাম বিনিময় করতে গেলেন। আল্লাহ রসুল কি বললেন? ফারাদ্দা, তুমি ফিরে যাও। তাহলে আল্লাহ রসুল অবলোকন করেছেন যে সাহাবাটি নামাজ পড়ছিলেন, সালাত আদায় করছিলেন, তিনি তার দিকে দৃষ্টিপাত করেছেন। দৃষ্টিপাত করার পরিপ্রেক্ষিতে যেটা ভুল ত্রুটি তিনার রেডারে ধরা পড়ল, দেখলেন। দেখার পরে তিনি সঙ্গে সঙ্গে তো তাকে তো বিচলিত করতে পারা যায় না, আল্লাহ রসুলের কাছে এসে সালাম বিনিময় করলেন। তিনি বললেন, তুমি ফিরে পুনরায় সালাত আদায় করো। কি বললেন? ওয়াকাল ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লে, তুমি ফের সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার সালাত হয়নি। বললেন ফারজে ফার রাজা, সেই ব্যক্তি পুনরায় যথাস্থানে সালাত আদায় করছিলেন সেই জায়গায় আসলেন এবং কি ওয়াইসাল্লি, তিনি সালাত আদায় করলেন তার জানা মতে, তার যতটা জানা ছিল। কামা সাল্লাহ, কেন বললেন কামা সাল্লাহ? তার যেটা জানা ছিল সেই জানার সালাতটাই তিনি আদায় করলেন, ত্রুটিযুক্ত সালাতটা আদায় করলেন। সুম্মা যা, ফের তিনি সালাম ফিরে আল্লাহ রসুলের কাছে গেলেন। ফাসাল্লামা আলা নবী, নবীর প্রতি সালাম দিলেন। ফকল, আল্লাহ রসুল পুনরাবৃত্তি করলেন, ইরজি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি পুনরায় তোমার স্থানে যাও, তুমি সালাত আদায় করো, লাম তুসাল্লি সালাসান। আল্লাহ রসুল এরকমভাবে তিনবার বললেন তাকে যে তোমার সালাত ঠিক মতো হয়নি, তুমি পুনরায় সালাত আদায় করো। ফাকালা ওয়াল্লাযী, তিনি বলছেন, যিনি হাদিসটা বর্ণনা করছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন ওনার কাছ থেকে, তা তিনি বলছে ফাকালা ওয়াল্লাযী, ওই জাত পাকের কসম, বাসাকা বিল হক, যে রব, যে পালনকর্তা, যে সৃষ্টিকর্তা তোমাকে, আপনাকে হক রূপে পাঠিয়েছেন, সঠিক পদ্ধতি দিয়ে পাঠিয়েছেন। মা আহসেনু গায়রাহু, আপনি যেটা বলছেন, আপনি যেটা ব্যক্ত করতে চাইছেন, সেই ব্যক্তকৃত জিনিসটা আমার বোধগম্য আসছে না, অতএব এর থেকে আমি ভালো সালাত আদায় করতে পারবো না। ফাআল্লামানি, আল্লাহ রাসূল কি করলেন তাকে? তিনি বলছেন ফাআল্লামানি, আল্লাহ রাসূল আমাকে বসাইলেন, সালাতের রূপরেখা পুঙ্খানুপুঙ্খভাবে তেনাকে শেখালেন যে সালাত কিভাবে আদায় করতে হয়। আমরা যারা মসজিদে আসি বা যারা সালাত আদায় করছি, সেই সাহাবাকে অনুসরণ করতে হবে। তিনি যেভাবে আল্লাহ রাসূল যেভাবে তাকে সাহাবাকে সালাত শিখিয়েছেন, সেই শিক্ষাটা হাদিস দীর্ঘায়ু। তা যাই হোক, আমাদেরকে যে সালাতটা আল্লাহ রাসূল শিখিয়েছেন, সেই সালাতটা কীভাবে, কী পদ্ধতিতে। আপনি আসলেন, মসজিদে দাঁড়ালেন, জামাত আরম্ভ হয়ে গেল, আমি অতটা ব্যাখ্যা যাচ্ছি না, জামাত আরম্ভ হয়ে গেল, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সালাত আদায় করাচ্ছেন। এমত অবস্থায় যারা জামাত পেয়েছেন, তাকবীরে উলা পেয়েছেন, তারা যথারীতি তাকবীরে তাহরিমা ইমামের পড়ে পড়ে পাঠ করেছেন। আজকের যে সালাত চলছে, সে সালাতটা কিন্তু পরিপূর্ণ হক আদায় হচ্ছে না। কারণ ইমাম সাহেব যখন রফুল ইয়াদাইন অর্থাৎ হস্ত উত্তোলন করে তাকবীরে তাহরিমা যখন পাঠ করছেন, মুক্তাদিরাও সঙ্গে সঙ্গে রফুল ইয়াদান করে একসঙ্গে ইমাম এবং মুক্তাদি হাত বাঁধছেন। এটা তো বিধি নয়, এটা তো বিধান নয়। আল্লাহ রসুল যেভাবে বলেছেন, ইমাম যদি রফুল ইয়াদান করে যখন হাতকে তাকবীরে তাহরিমা দিয়ে বাঁধবেন, আল্লাহু আকবার বলবেন, পড়ে পড়ে যারা পিছনে মুক্তাদি আছেন তারপরে তারা রফুল ইয়াদান করে হাতটা বাঁধবেন, ইমামের পড়ার পড়ে পড়ে, সঙ্গে সঙ্গে নয়। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, আজকের সালাতি যদি কেউ পিছনে দেখবেন, ক্যামেরা ফিট করুন,
দেখবেন যারা যতই আপনি বলেন তারা অভ্যাসত হয়ে আছে, যে অভ্যাসটা ছোটোবেলা থেকে হয়ে আছে সেইটাই তারা ত্যাগ করতে পারবে না। ইমামকে আগে সুযোগ দিন, বলতে দিন। আবার অনেক ইমাম আছে যাদের ত্রুটি আমাদেরও আছে, আমাদের ত্রুটি নেই বললে হবে না। ইমাম সাহেব কী করে আল্লাহু আকবার বলে খুব টান দিয়ে যখন দেয়, তখন যারা মুক্তাদি থাকেন তাদের আর ধৈর্য থাকে না, যার জন্যে ইমামের সাথে সাথেই তারা হস্ত উত্তোলন করে দেয়। তা যাই হোক, এটা সংবিধান নয় যেগুলি। তাহলে ইমাম তাকবীরে তাহরিমা পাঠ করার পরে আপনারা শুনবেন, তারপরে আপনারা মুক্তাদিরা হাত উত্তোলন করে হাত বাঁধবে তাকবীরে তাহরিমা। আচ্ছা, যারা সালাত আদায় করলেন, ইমামের পিছনে যারা তাকবীরে তাহরিমা পেলেন, তাদের ব্যাপারটা হয়ে গেল। দ্বিতীয় স্টেপ, হয়তো অনেক মানুষ হয়তো একটু দূরে বাড়ি, বিলম্ব হতে আসছে, তিনি যখন আসলেন দেখা যায় অনেক সময় ইমাম যে অবস্থায় আছে, আল্লাহ রাসূল বলেছে ইমাম যে অবস্থায় তুমি পাবে সেই অবস্থায় তুমি তার সঙ্গে মিলে যাও। আমরা কি করি, ইমাম যদি সাজদায় যায়, আমি কি করে হাত তাকবীরে তাহরিমা না দিয়ে, তাকবীরে তাহরিমা দেওয়ার পরই আমি সঙ্গে সঙ্গে দ্বিতীয় তাকবীর না দিয়ে আমি তার সঙ্গে ইমামের সঙ্গে চলে যাই, কিংবা মুসল্লিদের সঙ্গে চলে যাই। এটা কিন্তু ঠিক নয়। ইমাম যে অবস্থা যদি সাজদায় থাকে, পিছনে যারা আসছেন আগে তাকবীরে তাহরিমা দেবেন, তারপরে দ্বিতীয় তাকবীর দিয়ে আপনি সাজদায় যাবেন। যেহেতু তাকবীরে তাহরিমা দেওয়াটা মাস্ট আপনার জন্যে, মুক্তাদির জন্যে তাকবীরে তাহরিমাটা দেওয়া মাস্ট। তাতে আপনি জামাত ইমামের সঙ্গে পান চাই না পান, যদি আপনি বিলম্ব করেন 1 রিকাত 2 রিকাত 3 রিকাত ছুটে যায়, আমি এসে কি করব, আগে তাকবীরে তাহরিমা দেব, তারপরে সাজদায় যাব। আর যদি ইমাম কম অবস্থায় থাকে, আপনাকে এক তাকবীরই কাজ হয়, তাকবীরে তাহরিমা দিয়েই কাজ হয়ে যাবে। একসঙ্গে যদি দাঁড়িয়ে আছে ইমাম সাহেব, মুক্তাদি দাঁড়িয়ে আছেন, আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে কি করবে, আপনি তাকবীরে তাহরিমা দিয়েই দাঁড়িয়ে যাবেন। এবার আপনার যেটা পঠনীয় যেটা আছে সেটা আপনি পাঠ করবেন। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াজিবাতুস সালাত, নামাজের ওয়াজিবাত কতগুলি আছে, যেটা একবারে অপরিহার্য, সেটা হচ্ছে 8 প্রকার, 8 ধরনের। এর মধ্যে একটি যদি আপনি তরক করে দেন, আপনার সালাত কিন্তু শেষ। তার মধ্যে কি তাকবীরে তাহরিমা, যেটা বললাম আমি, তাকবীরে তাহরিমাটা কি করতে হবে, আপনাকে আল্লাহু আকবারই বলতে হবে। আপনি আল্লাহু আকবার কাবীরা কিংবা অন্যান্য, যে ইমাম আবু হানিফা বলেছেন ফার্সিতে যদি তাকবীর দেওয়া হয় তারপর সালাত আদায় হয়ে যাবে। ফার্সিতে সালাত আদায় করলে হয়ে যাবে বলেছেন, সেটা তার নিজস্ব বক্তব্য, হাদিসের বক্তব্য নয়। তাই আপনাকে ওয়াজিব হচ্ছে তাকবীরে তাহরিমা পাঠ করা, যেটা আল্লাহ রাসূল শিখিয়েছেন, আল্লাহু আকবার। দ্বিতীয় হচ্ছে রুকুতে তসবিহ পড়া, আল্লাহু আকবার বলে রুকু জবাব, রুকুতে যে তসবিহ তাহলিল আছে, সে তসবিহটা কিন্তু আপনাকে পড়তে হবে। অনেকের প্রশ্ন, যদি রুকুতে তসবিহ ছেড়ে যায় সালাতটা সঠিক হবে কি না। হয়তো অনেকে তসবিহ পড়তে জানে না, সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে অনেকে পড়তে জানে না, হয়তো শেখে নাই, কিংবা হয়তো শিখছে, স্মরণে নেই কি পড়তে হবে, দোলাচলের মধ্যে পড়ে গেছে। আপনি তাকবীরে তাহরিমার পরেই রুকুতে যেয়ে আপনি কি করবেন, তসবিহটা পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া আরও অন্যান্য বড় বড় দোয়া আছে, যেগুলি আমরা যারা সহিহ আকীদা ভাই আছি সকলেই আমরা সেগুলো নিশ্চয়ই হিফজ করে নিয়েছি। তৃতীয় ব্যাপার হচ্ছে যে কওমার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। ফের যখন রফুল আদান করার পরে রুকুতে আপনি তসবিহ পাঠ করলেন, সামি আল্লাহু লিমান হামিদা আপনাকে পাঠ করতেই হবে। ইমামও পড়বেন, মুক্তাদিও পড়বেন। ইমামও পড়বে, ইমামের পড়ে মুক্তাদি পড়বে এবং তার জবাব দিতে হবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। অনেক জায়গায় রব্বানা লাকাল হামদ এসেছে। তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। এবং চতুর্থ হচ্ছে দণ্ডায়মান অবস্থায়, যেটা বললাম, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আপনাকে রব্বানা লাকাল হামদ দোয়াটা পড়তেই হবে, নচেত আপনার নামাজের মধ্যে কিছু ওয়াজিবাত ছুটে যাচ্ছে। যারা জানি না তাদের ব্যাপারটা আলাদা।
যারা জানে না তাদের ব্যাপারটা আলাদা, যারা জানে ইচ্ছাকৃত পড়ে না তাদের নামাজের মধ্যে কিছু গলতি হয়ে যাচ্ছে। এবং কী করতে সাজদা দিতে হবে, আল্লাহু আকবার বলে ফের সাজদা। আপনি সাজদায় যাবেন, সাজদায় যে দোয়াটা আছে আপনাকে দোয়াটা পাঠ করতে হবে অবশ্যকীয়। এবং প্রথম সাজদা দেওয়ার পরে অনেক কি করেন দেখবেন, অনেক জায়গায় অনেক সালাত অনেক রকমভাবে হয়। একবার সাজদা দেওয়ার পরে পরে না বসে, মানে পায়ে পাছা না লাগাতে লাগাতেই আবার সাজদায় চলে যায়, এটা কিন্তু ভ্রান্ত আকীদা। প্রথম সাজদা দেওয়ার পরে পরেই যখন উঠে বসবে, মুক্তাদি ইমাম এবং মুক্তাদি উভয়ে কিছুক্ষণ বিলম্ব করবে। এর মধ্যে দোয়া রয়েছে, দোয়াটা পাঠ করা শেষ হবে, ইমাম সাজদায় দ্বিতীয় সাজদায় যাবেন, তারপরে পরে মুক্তাদিরা দ্বিতীয় সাজদায় যাবেন। এটা যে এর মধ্যে কিছু মানে অল্পক্ষণ আরাম আপনাকে নিতেই হবে। প্রত্যেকটা হাড্ডি, আল্লাহ রাসূল বলেছেন যে অবস্থা আপনি সাজদা দিলেন, সাজদা দিয়ে ওঠার পরে বসলেন, বসার পরে যার যথাস্থানে যত রকম ভাঁজ আছে প্রত্যেকটা ভাঁজ নিজ নিজ স্ব জায়গায় থেকে যাবে। তারপর আপনি দ্বিতীয় সাজদা দেবেন। শেষকালে বলছেন দুই রাকাত যখন হয়ে গেল আপনাকে তাশাহুদ পড়তে হবে। দুই রাকাত হয়ে যাওয়ার পরে তাশাহুদ আর তাহিয়াতও পড়বেন। এবং তাফসীরে আহসানুল বায়ান একটা উর্দু দিয়েছে যে যদি 4 রাকাত সালাত হয় তা 2 রাকাত সালাতে আপনাকে তাশাহুদ সহ দরুদ ইব্রাহিম পড়তে হবে। ব্যাখ্যা দিয়েছেন, হাদিসে আছে তাশাহুদ পড়তে হবে। আর শেষ তাশাহুদ পড়ার পরে চতুর্থ রাকাত যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে, তাশাহুদ সহ দরুদ ইব্রাহিম সহ আরও যে দোয়ায়ে মাসুরা আছে সেগুলি পড়বেন। পাঠ করার পরে সালাম আপনাকে ফিরতেই হবে। সালাম না দিলে নামাজ সালাত হয়? অনেক সময় ফিকার কিতাবে যেগুলো লেখা আছে বুঝলেন যে ঠিক সালামের প্রাককালে আপনার অজু ভেঙে গেল। সালামের প্রাককালে যদি আপনার অজু টুটে ভেঙে যায়, তা যারা মুজাহাবধারী ভাই তারা আমরা বলছেন তাহলে ওই অজু ভাঙাটাই আপনার সালাম হয়ে গেল। এর থেকে ইসলামের দুর্ভাগ্য কিছু আছে? আল্লাহ রাসূল বলছেন সালাতের মধ্যে যদি কারো অজু ভেঙে যায়, সে নাকে হাত দিয়ে মুসল্লিদের কাতারে ডান হাত দিয়ে তাকে ফেরে ফেরে চলে যাবে, অজু করে আবার এসে আবার সালাত ধরবে। তা বলছেন সালামের প্রাককালে যদি কোনো রকমে বায়ু এসে যায়, অজু ভাঙার সম্ভব হয়ে গেছে, এখনো সালাম ফেরা ইমাম সালাম ফেরে নাই, সেই অবস্থায় যদি আপনার বায়ু দূষণ হয় তা সালাত কি সম্পূর্ণ হবে? না, সালাত বাতিল। হ্যাঁ, যদি আপনি আবার যথারীতি ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছেন, তিনি সালাম ফেরাবেন, এমত অবস্থায় আপনার অজু ভেঙে গেছে, আপনি যথারীতি যেখানে অজুখানায় গিয়ে অজু করে আসবেন। আবার যদি সালাতটা পেয়ে যান, সালাম ফেরার পূর্বে যদি সালাত পেয়ে যান, তা আপনি সালাতটা সম্পূর্ণ পেলেন। আর না পান, পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে। জামাতটা যদি পেয়ে যান, অজু করার যতক্ষণ আপনার সময় লাগবে, মাঝে কোনো বাক্যলাপ চলবে না। যদি কারোর সঙ্গে বাক্যলাপ করেছেন, সালাত আপনি আর পেলেন না, এটা মসবুক নামাজ যেটা চলে আসছে, তাহলে ইমাম সাহেব এসে দেখলেন আমি অজু করার আসার পরে যথারীতি আমি পিছনে বসলাম, তাশাহুদ যেটাই পড়েছি, দরুদ ইব্রাহিম পড়েছি, মাসুরা পড়েছি, আমি এসে বসলাম, এমত অবস্থায় দেখা যাচ্ছে ইমাম সাহেব সালাম ফেলে দিলেন, আপনার সালাত হয়ে গেল। আর জামাতে না পান, আমরা পুনরায় সালাত আদায় করতে হবে। তাহলে আপনাকে এই 8টা জিনিস, আপনাকে সালাতের যে ওয়াজিবাত, এই ওয়াজিব 8টা জিনিস আপনাকে ফলো করতে হবে, তাহলে আমার নামাজ সম্পূর্ণ হবে। আর যেসব কারণগুলি সালাতকে নষ্ট করে দেয়, যে সমস্ত কারণগুলি সালাতকে নষ্ট করে দেয়, তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে 5টি। প্রত্যেককে জানা দরকার আছে। 5টা কি কি আছে?
আপনি সলাতের যে নির্ধারিত দোয়া আছে, তাকবীরে তাহরিমা পাঠ করা পরে বায়েত বাইনি পড়বেন আপনি। সেই দোয়াটা পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়লেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, কিংবা আর একটা সূরা সে তার সঙ্গে সংযোগ করলেন। এটাকে কি করতে হবে আপনাকে? এছাড়া যদি অন্য কিছু বলে, সূরা ফাতিহা এবং একটি সূরা ছাড়া যদি অন্য কিছু বলে পাঠ করে সলাতের মধ্যে, তার নামাজ বাতিল হয়ে যাবে। আমরা অনেক জায়গায় লক্ষ্য করেছি, অনেক ভাই আমার বয়স হয়ে গেছে 40, 50, 60, সলাতে এসে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দেখেছি। আলেম মানুষ যারা যারা আলেম বলে পরিচিত সমাজে, ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছেন, মুক্তাদিরা পিছনে আছেন, সেখানে পাশে দাঁড়িয়েছি, তার পাশে দাঁড়াচ্ছে ইমাম একটা আলেম, সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দাঁড়াচ্ছে। এটা কোনো হাদিসে নেই। তাহলে সে সালাত অধ্যায় সে পাঠ করেনি। যেহেতু আপনাকে সালাত যেরকমভাবে আপনাকে আদেশ দেওয়া সেইভাবে আপনাকে পাঠ করতে হবে, অর্থাৎ সলাতের যে দোয়া এবং সূরা ফাতিহা এবং একটি সূরা যেটা আছে সেটা যদি আপনি পাঠ করেন তবে আপনার ওয়াজিব থাকলো, আর না হলে আপনার ওয়াজিব তরক হয়ে গেল। দ্বিতীয়, সলাতের মধ্যে আপনি সলাত আদায় করছেন, আমি আদায় করছি, ইমাম সাহেব আদায় করছেন, ইচ্ছাকৃতভাবে সালাতের মধ্যে কিছু বাড়ানো কমানো। সালাতের পদ্ধতি যেটা শিখে আলোচনা বলেছেন, 4 রিকাত বিশিষ্ট সালাত হলে প্রথম 2 রিকাত আপনি একটু দীর্ঘায়ু করবেন, দ্বিতীয় 2 রিকাত তার থেকে একটু কম হবে। আমরা কি করি, দীর্ঘ আর কমটা আমরা কিছু বুঝি না। অনেক ইমাম সাহেব আছেন, অনেক মুক্তাদি আছেন, 4 রিকাতকে সমানভাবে করে দেয়। এটা চলবে না। আল্লাহ তো বলেন কাসদান, ইচ্ছা করে যদি কেউ সালাত আদায় করে আর তার মধ্যে যদি কম বেশি করে, তার মন মতো কম বেশি করলে নামাজ ফাসাদ হয়ে যাবে। তৃতীয়, ইচ্ছা করে যদি কেউ নামাজের কোনো আরকান ছেড়ে দেয়, আপনি সূরা পাঠ করে শেষ করলেন, রুকু না আগে যদি আপনি ডাইরেক্ট সেজদায় যান ইচ্ছা করে, এগুলো কাসদান বলেছে, ইচ্ছা করে যদি আমি ইচ্ছা করে রুকু থেকে ওঠার পরে রুকু না করে আপনি ডাইরেক্ট সেজদায় গেলেন, আপনার নামাজ বাতিল হয়ে গেল। আর বলছেন সালাত আপনি আদায় করছেন, যুবকদের দলে এটা বেশি পাওয়া যায়। ইমাম সাহেব সালাত আদায় করছেন, তারাবি নামাজে বেশিরভাগ দেখতে পাওয়া যায়। তারাবি সালাতে কিছু যুবক এসে বসলো পিছনে, তাকে কিছু হাসালো। সালাতের মধ্যে যে হাসি আসবে এটা অবান্তর কথা, ভাববার বিষয় আছে। এগুলোই কিছু ব্যক্তি আছে সালাত আদায় করতে এসে তার সহচর বিন্দুকে অর্থাৎ তার সমবয়স্ক ব্যক্তিকে এসে কিছু এমন একটা কথা, উদ্ভট কথা বলল, সে সালাতের মধ্যেই হাসতে লাগলো। এটা একেবারেই নিষিদ্ধ। যদি আপনি হাসেন সালাতের মধ্যে, আপনি সালাত ছেড়ে দেবেন, আপনার সালাত ফাসাদ হয়ে গেল। তাহলে এই 5টি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে সালাতের মধ্যে, যে আমি সালাতটা কিভাবে আমার আদায় করলাম। যেহেতু আল্লাহ রাসূল বললেন, মানে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাদাকুম ইজা কামা ইউসাল্লি জাহু শাইতান। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে, অবশ্যই তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি, যখন তোমরা নামাজ বা সালাত আদায় করতে থাকো, কম অবস্থায় থাকো, এমন অবস্থায় কি যা শয়তানের আগমন ঘটে। আল্লাহ রাসূল বলেছেন না, সালাত যখন সারিবদ্ধ হবে, যখন তোমরা দাঁড়াবে, আপস মধ্যে পাকে পা মিলিয়ে নেবে,
আমি এখনই একটা ভাই দেখছিলাম, শোল্ডার থেকে পাটা বেশি ছড়িয়ে গেছে। এগুলি আমাদের কটাক্ষ করে অনেক জায়গায় দেখি স্টেজে হানফি মহল তারা কি করে কটাক্ষ করে আহলাদিদের সালাত এইরকমভাবে পাটা খুব ফারাক করে দাঁড় করে দেয়, দেখায় দেখো এটা সালাত এরকমভাবে। সত্যি আমাদের কিছু এই সম্পর্কে না জানার কারণে আমরা কী করি, আমরা শোল্ডার থেকে আমরা পাটা বেশি বার করে দিই। উচিত হচ্ছে যে যেটা আমরা শোল্ডার রয়েছে, পুট রয়েছে, এই পুট বরাবর আপনাকে দাঁড়াতে হবে, তার থেকে পা ফারাক করা যাবে না। তার থেকে যদি আপনি পা ফারাক করেন পাশের ভাইয়ের অসুবিধা হবে। শোল্ডারে শোল্ডার মিলবে না, পায়ে পা মিলবে না। তাতে কি হবে, যদি পাটা আপনার পায়ে পা যদি না মিলান, পায়ের কড়ি আঙ্গুল থেকে নিয়ে একবার গিটলি পর্যন্ত যদি বরাবর না মিলান, আমাদের আকিদা হয়ে গেছে যে শুধুমাত্র কড়ি আঙ্গুলের সঙ্গে কড়ি আঙ্গুলটা মেলানো, এটা সঠিক নয়। আপনাকে পায়ের আগা থেকে শেষ পর্যন্ত আপনাকে বরাবর মিলাতে হবে। যখন মিলাবেন এটা হচ্ছে সঠিক পদ্ধতি। আর যদি না মিলান, যদি ফাঁক থেকে যায়, ওইখানে কী করবে, শয়তান একটা ছাগলের বাচ্চার ন্যায় হয়ে ওই ফাঁক দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। কার কথা? রসুলের কথা। আল্লাহ রসুল বলছেন যখন কোনো মানুষ সালাত আদায় করে এমত অবস্থায় শয়তান এসে তাকে কি করে, ফুসফুসুনি দেয়, ওয়াসওয়াসা দেয়, বিড়ম্বনায় ফেলে, তাকে বলে তোমার হিসাবটা তুমি করো, তুমি এই রাস্তায় যা দেখলে সেগুলি তুমি স্মরণ করো। শয়তান তাকে উস্কানি দেয়। তা বলছেন ফা লাবেসা হাত্তা লা ইয়াদরি কাম সাল্লাহ, তার উদাসীনতার কারণে শয়তান তাকে উদাসীন করে দেয়, যার কারণে লা ইয়াদরি, তার কোনো মূল্যায়ন নাই, গুনাহ নাই যে আমি কয়টা সালাত আদায় করলাম। আমি 2-এর নিয়ত করেছি, 1 হয়ে গেল না 3 হলো, 4-এর নিয়ত করেছি 3 হলো না 4 হলো, সে আর ঠিক করতে পারছে না। বললেন ফায়জা ওয়াজাদা জালিক, যদি তোমরা এই পদ্ধতিতে উপনীত হও, ভুল হয়েছে, সালাত আদায় করছি, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, সবাই তো মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মতো আমিও মানুষ, ভুল হয়েছে, তার হাদিস আমি পড়ে বলছি। তা বলছেন ইজা আহাদুকুম, তোমাদের মধ্যে যদি কারো ভুল এরকম হয়ে যায়, তোমরা কি করবে? ভুল তো হতেই পারে। আপনি 4 রাকাতের নিয়ত করেছেন, জোহরের নামাজ পড়ছেন 4 রাকাত, আপনার 3 হয়েছে। 3টার মধ্যে কিন্তু আপনাকে অবিচল থাকতে হবে। যদি স্মরণে হয় 3ই পড়েছি মনে হয় না 4 পড়লাম, তা আপনার কী করতে হবে, 3টাতে অবিচল থাকতে হবে। দিয়ে আপনি 4 রাকাত সম্পূর্ণ করার পরে সেজদায়ে সহ দেবেন। সালাম ফেরার পূর্বে আপনি সেজদায়ে সহ করবেন, তাহলে আপনার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি না করেন, তাহলে কী হবে, আপনার নামাজটা বিঘ্ন ঘটল। সেজদা সহ না দেওয়ার কারণে আপনি 3 রাকাত পড়ে বসে থাকলেন, আপনি মশলা জানেন না, যার জন্য আপনি সালাম ফিরে দিলেন। যদি এবারে কোনো মুসল্লিয়ানে কেরাম আপনাকে স্মরণ করিয়ে দেয় যে হুজুর আপনার সালাতটা 3 রাকাত হয়েছে, হুজুর যদি আবার তর্ক করে, তাহলে অসুবিধা আছে। তিনি তার শান শওকতকে রক্ষার্থে বলবে আমি তো ভুলি নাই, আমি ঠিক সালাত আদায় করছি, আপনারা ভুল করেছেন। না, এটাও বলা যাবে না, হতে পারে মানুষের ভুল। তাই বলছি, যদি 3 রাকাত পড়ার পরে যদি সালাম ফিরে দেন, ফিরে দেওয়ার পরে যদি স্মরণ করিয়ে দেন, তা পুনরায় 1 রাকাত আদায় করতে হবে। 1 রাকাত আদায় করার পরে আপনি সালাম ফিরবেন। সালাম ফেরার পরে ফের 2 সেজদা রয়েছে, হাদিস দূর করে এসেছে। 1 রাকাতকে সম্পূর্ণ 4 রাকাত করার পরে আপনি সেজদায় সহ দেবেন। সালাম ফেরার পরে আপনি ফের সেজদা দেবেন, সেজদা দেবেন। হাদিসটা হচ্ছে বুখারী মুসলিম। দ্বিতীয় হাদিসে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাহরা সাল্লাত জাহরা, ভুল যেটা তিনি উদ্ধৃতি দিচ্ছেন যে আল্লাহ রসুল জোহরের সালাত আদায় করালেন। জোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। তিনি বলছেন
সল্লাত জোহরা খামসান, তিনি 5 রাকাত আদায় করিয়ে দিলেন। তাহলে 2 রাকাতে তাশাহুদ পড়েছেন, ফের 2 রাকাত হয়, কিন্তু 3 রাকাত পড়েছেন একসঙ্গে। 3 রাকাত পড়ার পরে তিনি সালাম ফিরলেন, তাহলে 5 হয়ে গেল। আল্লাহ রাসূল বলছে ফাকিলা লাহু, সালাম ফেরার পরে সাহাবায়ে কেরামরা বলছেন, প্রোটেস্ট করছেন, ইয়া রাসূলুল্লাহ আজিদা সালাত, আজিদা ফি সালাত, কি নামাজ কি বেশি হয়েছে? 4 রাকাতের জায়গায় কি 5 রাকাত আপনাকে আদেশ হয়েছে? তিনি বললেন তা তো নয়। ফকাল অমা জাকা, কি ব্যাপার বলো তো? আল্লাহ রসুল বলছেন যে কি ব্যাপার বলো তো, আমি কি 5 রাকাত পড়েছি না 4 রাকাত পড়েছি, তোমরা বিবরণ দাও, ব্যাখ্যা দাও। কালু, সাহাবা কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতা খামসান, আপনি 5 রাকাত সালাত আদায় করেছেন, এটা আমাদের ভুল নয়। অধিক সাহাবী বলছেন, তিনি বললেন ফা সাজাদা সাজদাতাইনে বাদা মা সাল্লা, ফের তিনি কি করলেন? তাহলে সালাম 5 রাকাতে সালাম আদায় ফিরে দিয়েছেন, তিনি বসে আছেন, ভুল ধরালেন কারা? সাহাবায়ে কেরামরা। আমাদের মুক্তাদিদের এমন অবস্থা, ইমাম যদি কিরাত করে, হয়তো অনেকে আমরা কিরাত জানি না, বা অর্থাৎ সেই সমস্ত সূরাগুলি আমাদের মুখস্থ করতে পারি নাই, হিফজ নাই, যার জন্যে ইমাম সাহেব যদি কিরাত ভুল হয়ে যায়, তেমন মুসল্লি নেই, প্রায় জায়গা যাচ্ছে, এমন মুসল্লি নেই যে তার কিরাতটাকে একটু টুকিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া। আফসোসের ব্যাপার, যেটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব ছিল কোরআনটাকে হিফজ করা, আমি না পারলে আমার সন্তানকে করানো। কিন্তু যা এক দুর্ভাগ্য বিষয়, আল্লাহ রাসূল কি করলেন? ফাস সাজাদা সাজদাতাইনে, তিনি সেজদা করালেন সকলকে নিয়ে, 2টি সেজদা। বাদামা সাল্লামা, সালাম ফেরার পরে। তাহলে যে সলাতটা, আরেকটা হাদিসে রয়েছে, সলাত তিনি 3 রাকাত পড়েছেন, একটা আসরের ব্যাপার রয়েছে, 3 রাকাত পড়েছেন। 3 রাকাত পড়ার পরে তিনি বাড়ি চলে গেছেন। বাড়ি চলে যাওয়ার পর সাহাবাদের মধ্যে একটা শোরগোল উঠে গেছে যে আল্লাহ রসুল তিনি হুজরায় চলে গেলেন, সলাত তো 3 রাকাত আদায় করলেন। খিরবাক নামে একজন সাহাবা, তিনি আল্লাহ রসুলের ঘরে ঢুকলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি 3 রাকাত সালাত আদায় করেছেন, আকুসরাতিস সালাত, নামাজ কি কম করার অর্ডার হয়েছে? তুমি তা তো নয়। তো বলছে আপনি যে 3 রাকাত সালাত আদায় করে পালিয়ে আসলেন, তাহলে আর 1 রাকাত কীভাবে পড়া যাবে? আল্লাহ রাসূল আর আগে অগ্নিশর্মা হলেন যে আমি এইটুকু ভুল করেছি। তিনি আসলেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন, জিজ্ঞাসা করলেন যে ওমা জাকা, কি ব্যাপার, সত্যি খিরবাক যেটা বলছে সত্যি, কথাটা সত্য? সাহাবায়ে কেরাম বলছে অবশ্যই সত্য কথা, আপনি 3 রাকাত আদায় করেছেন। তিনি কি করলেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 1 রাকাত আবার সালাত আদায় করলেন, সালাম ফিরলেন, তারপরে পরিশেষে আবার 2টো সাজদা করলেন, সেজদা করলেন। এরকমভাবে সালাতের ধারাবাহিকতা রয়েছে। আমরা অনেক মানুষ যারা অধ্যায় করি না, বাংলার বহু কিতাব বেরিয়ে গেছে, আব্দুল হামিদ মাদানী সালাতুর রসুল বেরিয়ে গেছে, তারপরে আপনি বাংলাদেশে যাবেন ডক্টর আসাদুল্লাহ আল গালিবে, সব সালাতুর রসুল বেরিয়ে গেছে। এরকমভাবে যদি আপনারা যারা আমরা লেখাপড়া শিখেছি বা জানি, বাংলা অন্তত পড়তে জানি, আরবি না পড়তে জানলেই বা অন্তত সলাতের যে ধারাবাহিকতাগুলো আছে, পরস্পর যেগুলি আছে, ডিটেলসভাবে হয়তো এক জায়গায় না পেলেও বিভিন্ন জায়গায় আপনি পাবেন। তাই আমাকে আপনাকে যদি সতর্ক আমি না হই, সালাত সম্পর্কে যদি উদাসীন হই, তাহলে যে সালাতটার জন্য আমি এত কষ্ট ত্যাগ করি, ফজরের এত শীততাপ, এত শীত মানে হাওয়া দিচ্ছে যে ঠান্ডার কারণে আমি অজু করে আবার সালাত আদায় করতে আসলাম, কষ্টের সঙ্গে জড়িয়ে কাপড় এসে যদি আমার সালাতটাই ভুল হয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহ রাসূল বলেছেন যে ফাইন সালুহাত সালুহাত সায়রু আমালিহি,
প্রত্যেকটা মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাতটা সঠিক হয়, রসুলের পদ্ধতিক্রমে হয়, তাহলে তার পরিত্রাণ, নচেৎ তার পরিত্রাণ নয়। তাই প্রত্যেককে আমাদেরকে সজাগ হতে হবে। সালাতের যে আরও মাসলা মাসাইল অনেক রকম আছে, অনেক মাসলা মাসাইল আরও আছে, যেগুলি আমাদের জানার প্রয়োজন আছে। লজ্জা নাই এখানে, সালাতের লজ্জা নেই। কালকেই একটা বক্তৃতা শুনছিলাম, যে বলছেন তিনি ফজরের সালাত আদায় করতে বের হয়েছেন। বের হওয়ার পরে একটু বয়স্ক মানুষ ড্রেনে পড়ে গেছে। কাপড় চোপড় নোংরা হয়ে গেছে। তো তিনি বাড়ি এসে ফের আবার কাপড়টাকে চেঞ্জ করলেন। সালাতের এত তার আগ্রহ, চেঞ্জ করে দ্বিতীয়বার পড়ে গেলেন। তা তৃতীয়বারে যখন তিনি বাড়ি এসে কাপড় চেঞ্জ করছেন, তিনি বলছেন, দেখছি আমার দরজার পাশে একজন চেরাগ নিয়ে দাঁড়িয়ে আছে, অন্ধকার রাত্রি। তা তখন তাকে মসজিদ পর্যন্ত তাকে আগিয়ে দিলেন। তা আগিয়ে দেওয়ার পরে সালাত আদায় করার পরে দেখছে সেই ব্যক্তি আবার মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে আমাকে ফের বাড়ি পৌঁছানোর জন্য। বললে, ভাই তুমি কে? এটা শয়তানের ডায়েরিতে পাওয়া যাবে। তুমি কে ভাই? বলছে, আমি শয়তান। তার কারণ হচ্ছে যে আপনি যে প্রথমবার পড়ে যাওয়ার পরে কাপড় পরিবর্তন করতে আসলেন, আবার আপনি নামাজের এত আগ্রহবোধ যে আপনি মসজিদে যাবেনই, যার জন্য আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। এতে আমি কিন্তু লজ্জিত, এটা আমার সহ্য হলো না। দ্বিতীয়বার আপনি পড়লেন, ফের আপনি কাপড় চোপড় পরিবর্তন করে আসলেন। দ্বিতীয়বারে আপনার বাড়ির সমস্ত ফ্যামিলির আপনার গুনাহগুলি ক্ষমা করে দিলেন কে? আল্লাহ। তৃতীয়বারে যখন দেখলাম যে আপনি আবার সালাত পড়ে আদায় করতে যাবেন, যদি আপনি যাবেনই মসজিদে, কিন্তু দেখলাম যদি আবার আপনাকে আরও অধিক কিছু ক্ষমা করে দেয়, যার জন্য আমার হিংসা জাগলো, হিংসা বোধ হলো যে না, আপনার পাপ আর ক্ষমা করতে দেব না। তার জন্য আপনারকে নিয়ে যাওয়ার জন্য, আলো দেখানোর জন্য আপনি মসজিদ পর্যন্ত আপনাকে পৌঁছে দিলাম। এগুলো শয়তানের রাড়িতে আছে। তাহলে সালাত আদায় করতে গেলে সালাতকে বাধা দেওয়ার জন্য বহু দুশমন রয়েছে। অনেক ভাই আমার আছেন যারা দীর্ঘদিন সালাত আদায় করেন নাই, 25-30 বছর বয়স হয়েছে, সালাত আদায় করতে লেগেছেন। বলছেন, ফতোয়া নিচ্ছেন যে ভাই আমার যে ওই 10 বছর 12 বছর কি 15 বছর থেকে ধরুন, 15 থেকেই 40, আমার 25 বছর যে সালাত আদায় করা হয় না, এটা কি হবে? ফতোয়া কী দেয়? আপনাকে কাজাই উমরি করতে হবে। আরে কাজাই উমরি কোনো ফতোয়ার কিতাবে লেখা আছে? কোনো হাদিস না, আল্লাহর রাসূলের কোনো বার্তাই নয়। তাকে বলে কী করে জানেন? যে জোহরের সময় 4 রাকাত পড়লেন জোহরের সালাত, ওর সঙ্গে আপনি জোহরে আর 4 রাকাত পড়ে নেবেন, নিয়ত করে নেবেন। এমনি করে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আর 5 ওয়াক্ত সালাতে কী করবেন? যেভাবে রাকাত আছে যত রাকাত আপনি আদায় করবেন, এটা কাজাই উমরি বলে। কাজাই উমরি একবারে বেদাত, আর পদ্ধতি নাই। আল্লাহ রসুল বলছেন যে দেখো, আবু সুফিয়ান কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হিন্দাম তার চাচার কলজি চিবানো পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যদি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে পারে, আমি যদি ভুল আকীদায় থাকি, যদি সঠিক পদ্ধতি যদি আমি চলে আসি, যদি আমার সালাতটা 40 বছর যদি বিগত হয়েও চলে যায়, নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, আপনি যে থেকে সালাত আদায় করছেন, আপনি সেই থেকে সঠিকভাবে আদায় করবেন, আপনার সমস্ত সালাতটা সহি হয়ে যাবে, আল্লাহ সেটা গ্রহণ করে নেবেন। যদি আপনার সংশয় হয় যে না, আমার দরকার ছিল পড়া কিন্তু পড়তে পারি না, আমি লজ্জিত, আপনি যখন থেকে সালাত ধরবেন তখন থেকে কিন্তু আপনাকে এক ওয়াক্ত আপনার সালাত পরিত্যাগ করা যাবে না। এটা আপনাকে দৃঢ় স্বীকারোক্তি দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে, যে রব্বুল আলামিন, আমি পিছনে 25 বছর সালাত আদায় করতে পারি নাই, যার জন্য আমি কি করবো, আর আমার এই জীবনটা যতদিন বাঁচবে এক ওয়াক্ত নামাজ আমি কাজা হতে দেব না। এই আপনাকে অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। আর কি করতে হবে আপনাকে? যদি আরও মনে করেন অনেক সালাত আছে, তাহাজ্জুদ পড়ুন, আপনি সুন্নতে রাতে বাগুনি পড়ুন, 12 রাকাত আছে, জোহর আগে 4, পরে 2,
আপনি মাগরিবে পড়ে 2, এশার পড়ে 2, ফজরের আগে 2, আপনি পড়ুন এগুলি। অনেক ভাই আমার অলসতা করেন, এগুলো পড়তে চান না। আপনি এগুলো পড়ুন, যাদের নামাজ ঘাটতি হয়েছে আপনি এগুলি একবার পরস্পর আপনি পড়ে চলুন, দেখবেন আপনার সেই নামাজের ঘাটতিগুলি আপনার পূর্ণ হয়ে যাবে। আছে না কাজাই উমরি বলে না, বলে কি বলে না? খবরদার আপনাকে কাজাই উমরি করতে যাবেন না। তাই বলছি আরও সালাতের বিভিন্ন যেগুলা দেয়া আছে সম্পূর্ণ এখানে উপস্থাপন করার সময় নেই। আল্লাহ আমাদের সকলকে সহিভাবে সহি পদ্ধতিতে রসুল যেভাবে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আল্লাহ রসুল আদেশ দিয়েছেন, যেভাবে তিনি পড়েছেন, সাহাবা একরাম দেখেছেন, সেই দেখা যেগুলি আল্লাহ রসুল সাহাবা একরাম থেকে পাচ্ছি সেগুলি আমরা অনুসরণ করব এবং আমাদের নিজের অন্তর গেঁথে নেব এবং সেভাবে সালাত আদায় করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা তাআলা ইয়াযকুরুকুম ওয়া দু'ু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা আওলা ওয়া আযওয়ামু আকবার।